আমাদের সাথে সজীব আছে, একটু সজীবের সাথে একটু কথা বলতে চাই। সজীব, অনেক কষ্ট দুঃখ আপনার আছে, আপনি যদি শুনতে পারেন কিন্তু একটু বলবেন, মানে সলিউশন, যেহেতু সিসিটিএম চেয়ারম্যান এখানে আছেন, সব যে হবে তা না, একটু বলবেন আসলে কি, আপনি তো মাঠে ক্রিকেটটা খেলেন, আসলে কি করা যায় ভালো করার জন্য? ক্রিকেট ভালো করার জন্য তো আসলে ওনার ক্রিকেট প্রেমিক সংগঠকের থেকে বড় কথা হচ্ছে ওনারা ক্রিকেট প্রেমী, ওনারা খুব ভালো জানে আসলে ক্রিকেট কিভাবে ভালো হবে। এখন ওনাদের সদ ইচ্ছা আছে কিনা সেটা নিয়ে হচ্ছে আমাদের সবার প্রশ্ন আর কি। কারণ গ্রামে গঞ্জে ট্যাপ টেনিসেও এখন অনেক ভালো খেলা হয়, আমরা ফেসবুকের থ্রুতে দেখি। কিন্তু আসলে ক্রিকেট বলে যেটা স্বীকৃত ক্রিকেট, ওইটা মাঠে গড়ায় না। ওইখানেও তো আসলে কেউ অর্গানাইজ করে বা কেউ সংগঠক হয়, কেউ টিমগুলা একসাথে করে খেলে, ওইখানেও পেমেন্টের কিছু ব্যাপার থাকে। ওদেরকেও আনার কোনো জায়গা থাকে না। আমি যদি আসলে এক্সাম্পল দিয়ে বলি, আমি গাজীপুরের একটা উদাহরণ দিয়ে বলি। গাজীপুরে গত 13 বছর ধরে কোনো লিগ হয় না, ডিস্ট্রিক্ট লিগ হয় না। মাঠ আছে, স্যার যেহেতু বলছে মাঠের সংকট, প্রত্যেকটা জেলায় আমার যতটুকু আইডিয়া যে জেলা স্টেডিয়াম আছে, সেগুলো ক্রিকেট ফুটবল সব ইভেন্টের জন্যই ব্যবহার হয়, সবগুলোর জন্য স্লট থাকে। আসলে এখানে ওনাদের সদ ইচ্ছা আছে কিনা সেটা হচ্ছে কথা। আমি যেহেতু চট্টগ্রামের ছেলে, চট্টগ্রামে গত কয়েক বছর ধরে কন্টিনিউস লিগ হয়েছে। আপনি ঢাকার ক্রিকেটের যদি স্ট্রাকচার দেখেন বা লিডার বোর্ডে দেখেন, ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে চট্টগ্রামের, শুধুমাত্র লিগ হওয়ার কারণে। আর গত 2 বছর ধরে লিগ হচ্ছে না, যে আমাদের প্রতিযোগ যে চলে গেল, তার বদলতে বা সৌভাগ্য হয়তো বা আমাদের জন্য কপাল পুড়ছে আর কি, আমাদের লিগ হচ্ছে না। ঠিক আছে, এটার আসলে দায়ভার চিটাগং থেকেও তো হয়তো বা কেউ কাউন্সিলর হয়েছে, তাকে হয়তো বা বোর্ড থেকে প্রশ্ন করা উচিত যে কন্টিনিউস যে লিগটা হচ্ছিল ওই লিগটা কেন বন্ধ হয়ে গেছে। এছাড়াও যদি আমি ঢাকা লিগ স্যার যদি চায়, 1 বছর হয়তো বা ফার্স্ট ডিভিশনের সাথে টি-20 হয়েছিল, আর বাকি কোনো ডিভিশনে টি-20 হয় না। ঠিক আছে, আপনারা যদি দেখেন যে ফার্স্ট ডিভিশন থেকে কয়টা প্লেয়ার প্রিমিয়ার লিগ খেলে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনের প্লেয়াররা কিন্তু আসলে আহ, এই ঢাকা লিগ ছাড়া ব্যতীত কিন্তু আর কোনো খেলা নাই তাদের কাছে। এটাই সম্বল। একটা ছেলে প্র্যাকটিস করে, আর যে অনেকে বলে অনেক টাকা পায়, আসলে কষ্টের কথা বলতে গেলে কি, একটা ব্যাট কিনতে গেলে 50 থেকে 60 হাজার টাকা লাগে সর্বনিম্ন, এখনকার মার্কেটের যে অবস্থা আর কি। ওই জায়গায় আসলে একটা প্লেয়ার কয় টাকা পেমেন্ট পায়, এটা দিয়ে সে ফ্যামিলি কি চালাবে বা ক্রিকেট কি চালাবে, একটা প্লেয়ার প্র্যাকটিসে গেলে কয় টাকা খরচ হয়, ওনারা এটা খুব ভালো করে জানে। ঠিক আছে, তো সংগঠক আসলে আমি কয়েকদিন আগে একটা জায়গায় বলছিলাম যে বাংলাদেশের ক্রিকেটটা হচ্ছে 100 জন সংগঠক, 100 জন ক্রিকেটার, এর বাইরে আর কোনো ক্রিকেটারও নাই, সংগঠকও নাই। আমরা সংগঠকও তৈরি হইতে দেই না, ক্রিকেটারও তৈরি হইতে দেই না। আমরা এজ লেভেল খেলবো, এজ লেভেল থেকে ডিরেক্ট ন্যাশনাল টিমে খেলবো। এর বাইরে আসলে আমরা কিছু আশা করাটা আমাদের মনে হয় বোকামি। আমাদের আসলে ক্রিকেট ছেড়ে দেওয়া উচিত। যে জায়গায় কন্টিনিউয়াস লিগ হইতো ওই জায়গায় লিগটা বন্ধ হয়েছে, এটা কার দোষ হয়েছে? আমাদের দোষ? তাহলে আমরা তো কি খেলতে চাইছি মাঠে। সজীব, তাহলে কি আগের মানে নাজমুল হাসান পাপনের বোর্ডে ভালো ছিল নাকি? এখন তো আসলে যে কর্মকাণ্ড দেখতেছি তো মনে হয় তো আগেই ভালো ছিলাম। এক্স্যাক্টলি, আমরা ওই পয়েন্টে কথা বলবো। এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।